আসে কেসেসগুলো অলমোস্ট আমাদের ডক্টরস রুমের ব্যবস্থাটা এরকমই থাকে। আমরা সবাই খুব ভয় পেয়ে যাই হঠাৎ করে যখন একটা কেস আসে, কেসটা কিসের এসেছে, কিভাবে ম্যানেজ করবো। আই থিঙ্ক উই অল ক্যান রিলেট টু সাম এক্সটেন্ট টু দিস পিকচার। সো অ্যাকিউট পয়জনিং ইজ ওয়ান অফ দ্য কেস যা যখন আসে আমাদের ডিউটি ডক্টরসদের অবস্থাটা অনেকটা এরকমই হয়ে যায়। সো আজকে আমরা কী ধরনের ডিলিংস নিয়ে বা কী ধরনের প্রবলেমস নিয়ে কথা বলবো, যখন পেশেন্টরা আমাদের কাছে এসে আসলে বলে যে স্যার আমার বাবা, আমার মা বা আমার বোনটা আসলে বিষ খাইছে, আমার রোগীটাকে একটু বাঁচান। এই আকুতিটা নিয়ে আসলে তারা আসে আমাদের কাছে, তার রোগীটার শেষ চেষ্টাটা করে যাতে আমরা তাদেরকে একটু হলেও বাঁচাতে পারি। পয়জনিং এর কথা বলতে গেলে মোট কথা আমাদের দুই ধরনের পয়জনিং এর কেসেসগুলো ফেস করি। ফার্স্টে আমরা কিছু এগ্রিকালচারাল পেস্টিসাইডসের পয়জনিংগুলো দেখি, লাইক প্যারাকুয়াইড পয়জনিং বা ওপিসি পয়জনিং। অ্যান্ড নেক্সট আমরা কিছু ড্রাগ ওভারডোজ দেখি, লাইক প্যারাসিটামল, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক্স। আজকে আমরা মোস্টলি কমন কিছু পয়জনিং নিয়ে কথা বলবো, লাইক ওপিসি পয়জনিং, প্যারাকুয়াইড পয়জনিং, কোলোসিড পয়জনিং অ্যান্ড আদার্স অল্প করে বলছি। ওপিসি পয়জনিং ইজ ওয়ান অফ দ্য থিংস যেটা আমরা খুব ছোট থেকে মোটামুটি অরিয়েন্টেড যে ওপিসি পয়জনিং কী ধরনের ফিচার্স নিয়ে আসে, স্যালাইভেশন, ক্রিমেশন, ইউরিনেশন, দেন ডেফিকেশন অ্যান্ড এভরি আদার থিং। তো আমাদের জন্য কিছুটা হলেও ওপিসি পয়জনিংটা রিলেট করা ইজি হয়। আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে অলমোস্ট সবাই জানে, বাট যে জিনিসটা আমি একটু অ্যাড্রেস করার চিন্তা করবো লাইক আমাদের ইন্টার্ন ডক্টরদের জন্য, সেটা হচ্ছে পপস করে। এটা আমাদের জন্য একটু মেবি কয়েকজনের জন্য নিউ টার্মিনোলজি। পপস করে অ্যাকচুয়ালি স্ট্যান্ড ফর প্যারাডেনিয়া অর্গানোফসফেট স্কোরিং। প্যারাডেনিয়া হচ্ছে শ্রীলঙ্কার বেসিক্যালি একটা এলাকা, ওখানে একটা ইউনিভার্সিটি আমাদের জন্য স্কোরিংটা করে দিয়েছে। আর স্কোরিংটার পিছনের যে ভ্যান স্টোরি, সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে একসময় ওপিসি পয়জনিং খুব বেশিভাবে বেড়ে গেছে। তো তারা চিন্তা করলো যে প্রত্যেকটা পয়জনিং, ইভেন ইফ সেটা ওপিসি পয়জনিং, প্রত্যেকটা কেস কিন্তু সেম না। ঠিক কী পরিমাণ কোন পেশেন্ট কতটুকু খেয়েছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে তার ম্যানেজমেন্টটা, তার প্রগনোসিসটা কেমন হবে, বাট তাকে যে আমরা অ্যাট্রোপিনাইজেশন করবো সেটা কীভাবে যাবে। সো এই স্কোরিংটা মেনলি ডিল করে উইথ পিউপিল সাইজ, রেসপিরেটরি রেট, হার্ট রেট, ভ্যাসিকুলেশনস অ্যান্ড লেভেল অফ কনসিয়াসনেস। অ্যান্ড এটার স্কোরিংয়ের উপর বেস করে আমরা বুঝতে পারি যে পেশেন্টকে আমার অ্যাকচুয়ালি ম্যানেজ করতে হবে, আইসিইউতে নিতে হবে কিনা, বা তার প্রগনোসিস মানে নেগেটিভ কাউন্সিলিং বা পেশেন্ট পার্টের কাউন্সিলিংয়ের জন্য কিন্তু পপস স্কোরিং আমাদেরকে অনেক বেশি সাহায্য করতে পারে। ইনভেস্টিগেশনের দিকে যদি যাই, লিভার ফেলিয়ারের মতন জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা ইএলটি দেখতে পাই, সেটা ক্রিয়েটিনিন আমরা দিই। এখানে যে কমপ্লিকেশনগুলো আমরা দেখতে পাচ্ছেন, মোস্টলি আমাদের ওপিসি পয়জনিংয়ের 3 ধরনের কমপ্লিকেশন। Some are immediate complications, some are intermediate complications, and some are delayed complications. Mostly আমরা ইনভেস্টিগেশনসগুলো খুবই ইমিডিয়েটলি করি, ইমিডিয়েট কমপ্লিকেশনসগুলোকে ডিল করার জন্য। অ্যাজ আমাদের ওয়ার্ডে সবসময় ইনস্টিটিউট থাকে, আমরা টিজিটি করে দেখি অ্যারিথমিয়াকে ডিটেক্ট করার জন্য, সেটা ক্রিয়েটিনিন, এএলটি অ্যান্ড সিবিসি বাইর করে আমরা করে দিই। এখন আসলে একটু ট্রিটমেন্টের ব্যাপারে যায়। স্পেসিফিক ট্রিটমেন্ট বলতে ইনজেকশন অ্যাট্রোপিন 0.65 পাওয়া যায়, ইনজেকশন প্রাইজোডক্সিন উইচ ইজ মোর স্পেসিফিক। এই ক্যালকুলেশনটা একটু দেখাতে চাই। আসলে আমরা সবাই জানি যে আমাদেরকে অ্যাট্রোপিনাইজেশন করতে হবে, আমাদেরকে প্রাইজোডক্সিন দিতে হবে, বাট আমাদের ক্যালকুলেশনটা কীভাবে যাবে বা আমরা রোগীদেরকে আসলে এটা কীভাবে দিব, এই জিনিসটা অ্যাড্রেস করা একটু ইম্পর্টেন্ট। সো আমরা লোডিং ডোজে অলমোস্ট 3 or 5 অ্যাম্পুল দিয়ে স্টার্ট করি আমাদের অ্যাট্রোপিনাইজেশনটা। Then we double the dose until the signs symptoms of atropinization appears, like mydriasis, dry axilla, and we auscultate the lungs, both of the lungs. যদি কোনো crepitations না থাকে, কোনো secretions না থাকে বা ওগুলো কমে যায়, অলমোস্ট আমরা ধরে নিই যে অ্যাট্রোপিনাইজেশনে পৌঁছে গেছে। অ্যান্ড এটার একটু হিসেবটা আমি দেখানোর চেষ্টা করেছি যে আমরা যদি স্টার্টিংটা 3 দিয়ে স্টার্ট করি, দেন 10 to 15 মিনিটস পর আমরা আসলে এটাকে ডাবল করি, লাইক 3 আর মাল্টিপ্লাই 6, দেন 6 into 2 are 12, এভাবে করে করে আমরা বাড়াতে থাকি যতক্ষণ না পর্যন্ত অ্যাট্রোপিনাইজেশনের সাইন সিম্পটমসগুলো অ্যাপিয়ার করছে। অ্যান্ড আফটার দ্যাট আমরা মেইনটেনেন্স ডোজের দিকে যাই। মেইনটেনেন্স ডোজে আমরা টোটাল লোডিং ডোজের যে পরিমাণ যত অ্যাম্পুল ইউজ করেছি সেটাকে মাল্টিপ্লিকেশন করি বাই 8/5, আর বলতে পারেন সিম্পলিফিকেশনে 1.6 দিয়ে মেনলি আমরা মাল্টিপ্লিকেশন করি। এবং যে অ্যাম্পুলটা আসে সেটাকে আমরা একটা গ্রস মার্জিনে ধরে নিই। দেন আমরা সেটার সাথে 500 ml of normal saline at a rate of 15 drops per minute 8 hours পর্যন্ত চালাই। এবং এইভাবে আমরা আফটার দ্যাট 8 hours আমরা কার্টেল করি 20% করে অফ দ্য ডোজ। আমরা সিম্পলিফিকেশনের জন্য একটা দেখিয়েছি মোস্টলি আমাদের জন্য যে 39 যদি টোটাল হয় আমরা 20% অফ 39কে কার্টেল করি, 32 আসে, 32 অ্যাম্পুল।
এটা লাস্ট আমরা 500 ml নর্মাল স্যালাইনের সাথে আইভি এট দ্য ড্রপস অফ 50 ড্রপস পার মিনিট এন্ড 8 আওয়ার্স পর্যন্ত চালাবো। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ক্যালকুলেশন। সো এটা কন্টিনিউ হতে পারে, বাট মাঝখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, মাইট বি দেয়ার সাম অ্যাট্রোপি টক্সিসিটি। সো অ্যাট্রোপি টক্সিসিটি হলে পেশেন্ট একটু রেস্টলেস থাকে, সেটাকে অ্যাড্রেস করা খুব বেশি ইম্পর্টেন্ট। পেশেন্টের কিছু ফিচার্স নিয়ে আসতে পারে, আমরা সেই ক্ষেত্রে তখন অ্যাট্রোপিনকে হল্ট করে দিব এবং ফার্দার ম্যানেজমেন্টের দিকে যাব। ওপিসি নিয়ে মোটামুটি আমাদের যেহেতু সবাই কম বেশি জানে, তো আমি ওটা নিয়ে খুব একটা বেশি কিছু বলবো না। আমরা নেক্সট যে পয়েন্টটা আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মাইগ্রিয়া প্যারাকোয়াড পয়জনিং, যেটা মোস্ট সেকেন্ড থিং যেটা খুব বেশি এনকাউন্টার করি আমরা আমাদের পয়জনিংয়ের ইনসেন্সে। প্যারাকোয়াড পয়জনিংয়ের অলমোস্ট আমার আসার 7 দিনের মধ্যে আমি 2 to 3 কেসেসকে এনকাউন্টার করি যারা এই পয়জনিংটা নিয়ে এসেছিল আমাদের ঘরে। এই ধরনের প্যারাকোয়াড পয়জনিং যখনই আমাদের কাছে আসে বা এই ধরনের হিস্ট্রি নিয়ে আসে পেশেন্ট, তখন ওয়ান থিং উই অ্যাজ এন ইন্টার্ন ডক্টর মাস্ট হ্যাভ ইন আওয়ার নলেজ, এই পেশেন্টের একটা ডায়ালাইসিসের অঙ্কল আমাদেরকে দিয়ে রাখতে হবে, কারণ দিস ইজ দ্য কাইন্ড অফ পয়জনিং যেটা আমাদের রেনাল ফেলিয়ারের জন্য খুব বেশি দায়ী। তো আমরা ইনভেস্টিগেশন করি, কিছু লাইনে ইনভেস্টিগেশন আমরা সিবিসি, যেগুলো খুব কমন, সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন দিই, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে একটা অনকল ফর ডায়ালিসিস অবশ্যই লিখে রাখতে হবে, কারণ এই পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়ে গিয়ে পরবর্তীতে রেনাল ফেলিয়ার দিকে ডেভেলপ করতে পারে। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা হবে। আরেকটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই, প্যারাকোয়াড পয়জনিংটা আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে লাং ফাইব্রোসিস। সো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পেশেন্টদেরকে ম্যানেজ করি বাই গিভিং দ্যাম অক্সিজেনেশন, নেসোগ্যাস্ট্রিক টিউব, দেন ক্যাথেটার, মোস্ট লাইকলি অ্যান্ড আনফর্চুনেটলি প্যারাকোয়াড পয়জনিংয়ের পেশেন্টকে আমরা সেম ওয়েতে আসলে ডিল করতে পারি। অ্যান্ড দেয়ার ইজ এ কেস, আমি শুনেছি 14তে এমন একটা কেস এসেছিল একদিন, একটা 16 বছরের বাচ্চা মেয়ে নাইট ডক্টরদের কাছে প্রেজেন্ট করে উইথ দ্য কমপ্লেন্টস অফ হেমাটোকি নিতে চায় ব্যাকগ্রাউন্ডে। তারা জানতে পারেন যে পেশেন্টের কিছুদিন আগে প্যারাকোয়াড তারা বলতে পারে না, তারা বলে যে বিষ খাওয়ার একটা হিস্ট্রি ছিল। ডিজি ডক্টর যখন ইনকোয়ারি করতে চায় যে সে কী বিষ খেয়েছিল, পেশেন্ট বাড়ি তাদেরকে কনভে করতে পারবে যে আমাদেরকে আগের ডক্টরটা আসলে জানতে চায় না কী বিষ খেয়েছিল। পেশেন্টটা আনফর্চুনেটলি মিসম্যানেজড হয় একটা তার কমিউনিটি ক্লিনিক অর লাইক ভেরি বেসিক ক্লিনিক লেভেলে। অ্যান্ড আমাদের কাছে যখন আসে পেশেন্টের ভাইটালস আর কমপ্লিটলি ডিটারিওরেটিং, আমরা সেরাম ক্রিয়েটিনিন করে দেখি তার 60 মিলিগ্রাম পার কিলোর মতন আছে, which is completely indication for the dialysis. পেশেন্টকে ম্যানেজ করতে করতে পেশেন্ট এক্সপায়ার। তো এটা খুব আনফর্চুনেট এই জন্য বিকজ 16 বছরের বাচ্চা মেয়েটা 2টা বাচ্চার মা ছিল এবং তার হাজব্যান্ডই ওভার 4 আমার ফ্রেন্ডকে সাথে যখন কথা বলছিল কান্না করে বলছিল যে এমন কিছু তো হয় না যেটা কারণে আসলে তাকে বিষ খেতে হতো। সো জাস্ট একটা হিস্ট্রি, অ্যান্ড পরবর্তীতে হিস্ট্রি নিয়ে জানা যায় যে এই পেশেন্টকে আসলে ম্যানেজ করা হয়েছে অ্যাজ এ ওপিসি পয়জনিং। প্যারাকোয়াড পয়জনিংয়ে কখনোই পেশেন্টকে আমরা নেসোগ্যাস্ট্রিক টিউব বা অক্সিজেনেশন এই ধরনের জিনিসগুলোতে যাই না, কারণ সেটা খুব বেশি করোসিভ হয়, সেটা খুব নেক্সট কমপ্লিকেশনগুলো অনেক বেশি অ্যারাইজ করে। সো হয়তো একটা জীবন আমরা বাঁচাতে পারতাম, হয়তো একটা জীবন জাস্ট একটা হিস্ট্রির জন্য বাঁচতে পারতো। তো অলমোস্ট ভেরি আনফর্চুনেট যে হয়তো বা কিছু সময়ের ব্যবধানের জীবনটা আমাদের হাত থেকে হাতছাড়া হয়েছে। সো দেয়ার ইজ লেভেল অফ ইনভেস্টিগেশন, মানে আমরা অবশ্যই দিব সেরকম ক্রিয়েটিনিন আর একটা অনকল অবশ্যই যতই অ্যানোডিন প্রেশারে আমরা থাকি না কেন, এই কথাটা যাতে অ্যাটলিস্ট প্যারাকোয়াড পয়জনিং আমরা মাথায় রাখি, বিকজ ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডেডলি পয়জনিং। ওকে, সো একটা কোয়েশ্চেন আমাদের জন্য যে প্যারাকোয়াড পয়জনিং, ডু ইউ নো হোয়াট দ্য ক্রাইম ইজ? কয়েকটা লাইক লিটারেলি কয়েকটা জিনিস যেটা প্যারাকোয়াড পয়জনিং যদি আপনি করেন, ইট কনসিডার্ড অ্যাজ এ ক্রাইম, যেটা হয়তো বা অন্য পয়জনিংয়ের ক্ষেত্রে না, which is oxygenation and oxygen therapy without any indication. হয়তো বা পেশেন্ট আমাদের কাছে এসেছে, স্বভাবতই আমরা যখন এই ধরনের পেশেন্ট ডিল করি, ভাইটালসকে স্টেবিলাইজ করার জন্য আমরা একটা অক্সিজেন দিয়ে দিই, নেসোগ্যাস্ট্রিক টিউব দিই, ক্যাথেটার ইনস্টিটিউট দিই, কিন্তু দিস ইজ এ পয়জনিং যেখানে খুব বেশি অক্সিডেটিভ স্ট্রেস থাকে
দ্যাটস ওয়াই আপনি যদি আরও বেশি টাকা অক্সিজেন দেন উইদাউট এনি ইন্টেন্সিভ হাইপক্সিয়া, তাহলে আপনি পেশেন্টের অক্সিডেটিভ লোডটা আসলে আরও বেশি বাড়িয়ে দিচ্ছেন। অ্যান্ড ইন দ্য লং রান লাং ফাইব্রোসিসের মতন ব্যাপারগুলো আরও বেশি অ্যাক্সিলারেট করে দিচ্ছেন জাস্ট উইদাউট নোয়িং দিস নলেজ। লেট গ্যাস্ট্রিক ল্যাভেজ, যদিও আর্লি গ্যাস্ট্রিক ল্যাভেজের কিছু ইন্ডিকেশনস আছে, কিন্তু লেট গ্যাস্ট্রিক ল্যাভেজ যেটা আমি যে কেসটা বললাম, লেট গ্যাস্ট্রিক ল্যাভেজ করলে কিন্তু আপনি পেশেন্টের কোনো উপকার করতে পারছেন না, রাদার দেন আপনি ফার্দার কমপ্লিকেশনসগুলো আরও বেশি বাড়িয়ে দিচ্ছেন। ইউজ অফ এমেটিক্স, ফোর্স ডায়ালিসিস, লেট হেমোডায়ালাইসিস। পেশেন্ট যদি উইদিন 1 to 6 আওয়ার্সের মধ্যে আমাদের কাছে না আসে, তাহলে তাকে কিন্তু মেনটেন করা বা তাকে ম্যানেজ করা আমাদের জন্য খুব বেশি কষ্টকর হয়েছে। অ্যান্ড যদি আপনি একটু এই সাইডে দেখেন, তাহলে আমাদের নো অ্যান্টিডোট ইজ অ্যাভেলেবল ফর প্যারাকোয়াড পয়জন। দ্যাটস ওয়াই এই পয়জনিংটাকে আমাদেরকে ডিল করতে হয় উইথ সাম সাপ্লিমেন্টাল থেরাপিজ, উইথ সাম সাপোর্টিভ থেরাপিজ। অ্যান্ড ফর সাপোর্টিভ থেরাপিজ আমরা ফ্লুইড দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি, লোডিং ডোজে অ্যাসিটাইলসিস্টিন দিতে পারি। আচ্ছা, অ্যাসিটাইলসিস্টিনটা বেসিক্যালি এখানে একটা কাজ করে সিগনেশনকে থিকেনিং করতে, অথবা যে অক্সিডেটিভ লোডটা আছে সেটাকে একটু কমাতে। অ্যান্ড ARDS মানে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যদি তার থাকে, আমরা মিথাইল প্রেডনিসোলন 1 গ্রাম দিয়ে সামহাওকে ম্যানেজ করার চেষ্টা করি। অ্যান্ড সাপোর্টিভ হিসেবে আমরা ইনজেকশন অ্যান্ড ভিটামিন সি বায়োস্কর্বিক অ্যাসিড দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এই ছবিটা রাখার একটা রিজন, কারণ এই ছবিটার পরেটাই বুঝতে পারছেন এই পয়জনিংটা বেসিক্যালি আমাদের কোলোসিক পয়জনিং বা হার্টিক পয়জনিং। তো আনফর্চুনেটলি কেন জানি এই পেশেন্টগুলো যখন এত বেশি সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের মধ্যে থাকে, তারা তাদের চোখের সামনে যায় পায় তা খেয়ে জীবনটা নাশ করে দিতে চায়। সো দ্যাটস দ্য মোস্ট corrosive things to drink at all. সো সাপোর্টিভ হিসেবে আমরা এই কেসগুলোকেও ম্যানেজ করি বাই গিভিং IV ফ্লুইড, রেসপিরেটরি সাপোর্ট, অ্যানালজেসিক্স। বাট স্টিল থিংস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যদি কলোসিক পয়জনিং নিয়ে আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, আমরা কখনোই স্টমাক ওয়াশের দিকে যাব না, কখনোই ল্যাভেজ করতে চাইবো, কারণ এটা আমাদের ফার্দার পারফোরেশনের মতো রিস্কগুলো অনেক বেশি বাড়িয়ে দেয়, মিউকোসাল ইরিটেশনগুলো অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এই কথাটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কোনো ধরনের ফোর্সফুল ভমিটিংয়ের কোনো চেষ্টা আমাদের করা যাবে না, বিকজ ভেরি সিভিয়ার ইন্টারনাল ইরিটেশন, কেমিক্যাল বার্ন অফ দ্য মিউকোসাল সারফেস অফ থ্রোট অ্যান্ড এসোফেগাস। আরেকটা জিনিস যেটা একটু পয়জনিংয়ের কেসগুলো এবং আদার্স কেসগুলোকে ডিফারেন্ট করে, সেটা হচ্ছে আমাদের এই পেশেন্টগুলোকে কিন্তু ইন্টেন্সিভলি ফলো আপে রাখতে হবে। আপনি আজকে হয়তো একটা কেসকে ভালো করে ছেড়ে দিয়েছেন, কয়েকদিন পর সে ঠিকই কমপ্লিকেশনগুলো নিয়ে আসবে। তো এই ধরনের করেসিভ কেসগুলো যদি আমাদের কাছে আসে, আমরা অলমোস্ট 1 month পর একটা আপার জিআই এন্ডোস্কোপি দিই, তাদেরকে সাজেস্ট করি যাতে তারা এন্ডোস্কোপিটা করে আমাদের সাথে দেখা করে। এবং আপনি যখনই কোনো কেসকে পয়জনিং কেসকে ডিসচার্জ করছেন, ইটস ভেরি নেসেসারি টু ডু। আপনি ডিসচার্জ পেপারে অবশ্যই কিছু বেসিক ইনভেস্টিগেশনস লাইক সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেক্ট্রোলাইট, সিবিসি অ্যান্ড করেসিভ কেসের ক্ষেত্রে এন্ডোস্কোপি অবশ্যই তাদেরকে অ্যাডভাইস করতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আরও অনেক পয়জনিং আমাদের কাছে আসে, আমরা এনকাউন্টার করি, লাইক সিডেটিভ, অ্যালকোহল, প্যারাসিটামল পয়জনিং। অলমোস্ট প্রত্যেকটা কিছুর জন্য হয়তো আমাদের স্পেসিফিক কিছু অ্যান্টিডোট থাকে, কিছুর জন্য আমাদের কাছে অ্যান্টিডোট থাকে না। বাট ওয়ান থিং উই অল শুড নো, সেই মোমেন্ট অফ টাইমের জন্য আমার কোনো অজ্ঞতার জন্য যাতে পেশেন্টটার লাইফ অ্যাট রিস্কে আমি না দিই। So we will maintain the airway breathing and circulation, monitor the vitals and complication, and last but not the least, the psychiatric evaluation is very important. আপনি রোগীটাকে হাইয়েস্ট চেষ্টা করে ভালো করে ছেড়ে দিলেন, বাট যে প্রবলেম, যে ট্রমার কারণে সে এই ধরনের একটা অ্যাটেম্পট একবার নিল, দেয়ার ইজ মোর চান্স যে নেক্সট টাইম সে আবার নিবে, আর হয়তো বা আপনার চেষ্টার ব্যতিরেকে গিয়ে এই জীবনটা আমরা হারিয়ে ফেলব। সো let's save lives more precisely and